সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন। সিরাতের আলোচনা স্বাভাবিকত সময় সাপেক্ষ ব্যাপার, আর আমরা যারা মাঠে ময়দানে বক্তব্য দিই আমাদের একটা খারাপ অভ্যাস আছে, অল্প সময়ে কথা বলার সমস্যা হয়। তারপরেও নির্দেশক্রমে খুব অল্প সময়ে আপনাদের সামনে কয়েকটা টপিকসে কথা বলেই খুব দ্রুত আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আমি প্রথমত যেই কথাটা বলতে চাই সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিবেশে এসেছিলেন সেই পরিবেশটা যদি আমরা আমাদের চোখের সামনে নিয়ে আসতে পারি তাহলে বুঝতে পারবো যে কত নিকৃষ্ট নোংরা একটা পরিবেশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনুল কারীম দিয়ে সুন্দর পরিবেশ করে দিয়ে গিয়েছিলেন, কত নোংরা মানুষগুলিকে সোনার মানুষ বানিয়েছিলেন। আজও সেই রাসূলের সুন্নাহ আমাদের কাছে আছে, সেই কোরআন আজও আমাদের কাছে আছে, কিন্তু দুর্ভাগ্য আমরা সেই সমাজের চাইতে আরও মোটামুটি ভালো সমাজ এখন, তারপরেও এই সমাজটাকে আমরা বদলাতে পারছি না। তার কারণ আমরা এই দুটি জিনিসকে ফলো করতে পারছি না, কোরআন এবং সুন্নাহকে। আমি শেষ যে কথাটি বলতে চাই সেটা হলো আমরা রাসূলের উম্মত হিসাবে গর্ব করি এবং আমরা নিজেকে ধন্য মনে করি, এটাই স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামতের দিন আমাদেরকে শাফাআত না করলে আমরা মুক্তি পাব না। তিনি আমাদেরকে কাউসারের পেয়ালা পানে ধন্য করবেন, তিনি শাফাআত করে করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এরকম মুখরোচক ওয়াজ আমরা নিয়মিতই শুনি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমাদের ওয়াজ শেষ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আরেকটা সত্য কথা হলো সবাই রাসূলের উম্মত দাবি করলেই কি শুধুমাত্র রাসূলের শাফাআত পাবেন, এই বিষয়টা আজকে আমাদেরকে বলা হচ্ছে না। রাসূল কাদেরকে শাফাআত করবেন কিয়ামতের দিন? রাসূল অসংখ্য উম্মতকে সেই দিন বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, আমি তোমাদেরকে চিনি না, কারণ আমার পরে তোমরা নতুন অনেক জিনিস আবিষ্কার করেছিলে। এজন্য দুটি দফা আমাদেরকে কাজ করতে হবে। এই মেসেজটা আমরা এখন গ্রামে ময়দানে সব জায়গায় পৌঁছে দিতে হবে মানুষের কাছে। দুটি দফা হলো, একটা হলো আমরা আমাদের হৃদয় মন থেকে রাসূলকে ভালোবাসবো, আমরা দুনিয়ার সব কিছুর চাইতে রাসূলকে ভালোবাসবো। এই ভালোবাসার মাপকাঠিটা হবে সমস্ত পৃথিবীর মানুষের চাইতে আমার পিতা মাতা আত্মীয় স্বজন ধন সম্পদ গাড়ি বাড়ি আমার ক্ষমতা আমার নেতা আমার নেত্রী আমার সব কিছুর চাইতে যাকে সবচাইতে আমি আগে ভালোবাসবো তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন করে ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম, তাদের নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছিলেন, তাদের মা বাবার চাইতে বেশি ভালোবেসেছিলেন, তাদের সন্তান সন্ততির চাইতে রাসূলকে বেশি মহব্বত করেছিলেন, ঘর বাড়ি আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়েছিলেন। প্রথম দফা হচ্ছে আমরা রাসূলকে ভালোবাসবো। প্রশ্ন হতে পারে মাপকাঠি কত, তাও বলে দেওয়া আছে কোরআনুল কারীমে। আমরা সব কিছুর চাইতে আমরা রাসূলকে আগে প্রাধান্য দিব। দুই নাম্বার হলো আমরা রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। যদি আমরা রাসূলের ইত্তেবা সকল ক্ষেত্রে করতে পারি তাহলে খুব সংক্ষেপে আমি কয়েকটা লাভের কথা আপনাদেরকে বলছি। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, হে রাসূল আপনি বলে দিন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো। অনুসরণের কথা বলা হয়েছে। অনুসরণ মানে হলো একেবারে কদমে কদমে ফলো করে চলা। আমরা একটু আগে নামাজ পড়েছি, নিশ্চয় ইমামের পিছনে আমরা ছিলাম। ইমাম হচ্ছেন তিনি সামনে থাকেন, আর পিছনে যারা থাকে তারা হচ্ছে মুক্তাদি। তারা কি? মুক্তাদি। মুক্তাদি মানে কি? যারা ইক্তেদা করে, মানে অনুসরণ করে। তো ইমাম সাহেব গিয়ে কানে হাত লাগিয়ে যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, তখন কি আমরা হাত ছেড়ে দিয়েছিলাম? ইমাম রুকুতে গেছেন, এখন যদি বলি আমি ভাইস চেয়ারম্যান অথবা আমি রুকুতে যাব, তার বেতন মাত্র 10,000 টাকা, আমি এখন সিজদায় চলে গেলাম, বলেন আমাদের নামাজ হবে? হবে না। ইমামকে অনুসরণ করে করে আমরা নামাজে একথা প্রমাণ করি যে এটাই নাম হচ্ছে অনুসরণ, মানে পাই পাই করে সব কিছুতে আমরা রাসূলকে মেনে চলবো, কদমে কদমে নকশা কদম রাসূলকে মেনে চলবো। সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব ক্ষেত্রে আমরা রাসূলকে মেনে চলতে পারলে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের গুনাহগুলি মাফ করে দিব। 2 নম্বর সূরা ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে রহমত দিয়ে ধন্য করব।
তিন নাম্বার একটা কথা বলেই আমার কথা শেষের দিকে যাচ্ছি। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে নবী, রাসূল এবং সিদ্দিকদের সাথে হাসর নসিব করে দিব। সুবহানাল্লাহ। শেষ করছি আধা মিনিট সময় নিয়ে। আমি কোরআনের একটি আয়াত বলে আল্লাহ বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সমস্ত পৃথিবীর জন্য। আর এই রহমতের যদি তোমরা অংশীদার হতে চাও, আমার রহমতের তালিকায় নাম লিখাতে চাও, তাহলে তোমাদেরকে কয়েক দফা কাজ করতে হবে। একটা হলো ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, আমরা মুত্তাকি হতে হবে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আল্লাহর আয়াতের উপর ঈমান আনতে হবে। 4 নম্বর আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়া, আর উম্মি নবী যিনি আমাদের কাছে এসেছিলেন আমরা তার অনুসরণ করব। এই যদি 4 দফা কাজ করতে পারি, আল্লাহ বলেছেন ফাসআকতুবুহা, আমি আমার রহমতের খাতার তালিকায় তোর নামটা উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। আসুন আমরা এই 4 দফা অবলম্বন করি, রাসূলের ইত্তেবা করে আমরা আমাদের জীবন পরিচালনা করি। আমরা মাঠে ময়দানে সব জায়গায় মানুষকে এই দাওয়াতটা পৌঁছে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।